নমস্কার আর শুভ সকাল। অর্থাৎ বেলা কিন্তু বাড়লো, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা আজকে দেখাবো সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাইকে স্বাগত। কিন্তু তার পাশাপাশি যেখানে রান্নার গ্যাস নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে যারা গ্রাহকরা, সারা রাজ্য জুড়ে নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যেখানে যুদ্ধ হচ্ছে, আর সেই যুদ্ধের প্রভাব কতটা পড়েছে ইতিমধ্যে ভারতবর্ষ নয় বিভিন্ন দেশেও কিন্তু প্রভাব পড়েছে। সেক্ষেত্রে এই জ্বালানি অর্থাৎ যে গ্যাস, সেখানে কিন্তু অনেক বেশি দাম, 60 টাকা বেড়েছে। তো 60 টাকা বাড়ার পরে আবার কতটা কি বাড়ে, কিন্তু সংকটে রয়েছে যারা গৃহস্থ। কারণ তাদের এই সময় যেহেতু গ্যাস তাদের প্রয়োজন, সারাদিনে তাদের হেসেলে যেতে হয়। গৃহিণীরা ইতিমধ্যে তারা তো অনেক সমস্যায় রয়েছে, কারণ তাদের যদি এই সময় মতন গ্যাস না পৌঁছয় রান্না কি করে হবে? তাহলে কি সেই পুরোনো দিনে ফিরে যেতে হবে? আবার সেই কাঠ কয়লা ঘুটে এইসব জ্বালিয়ে কি আবার রান্না বান্না করতে হবে? যদিও প্রযুক্তি আর বিজ্ঞান অনেকটা এগিয়েছে, সেখানে হয়তো অনেকেই বিভিন্ন চুল্লি ব্যবহার করে হয়তো রান্না বান্না করে ফেলবেন, কিন্তু সমস্যা কিন্তু গ্যাসের। সেটা কিন্তু আজকে সরাসরি লাইভে যেহেতু দেখাবো আমরা কাকদ্বীপ বিদ্যানগর, যেখানে এইচপি গ্যাস রয়েছে সেখান থেকে দেখাবো। এখানে গ্যাস সিলিন্ডার প্রচুর রয়েছে, একটু দেখান। গ্যাস সিলিন্ডার এদিকে ঘুরিয়ে দেখান। এখানে গ্যাস সিলিন্ডার গুলো রয়েছে, দেখে বুঝতে পারছেন এখানে পাশাপাশি গ্যাস সিলিন্ডার রয়েছে। এবং লম্বা লাইনটা দেখাতে বলবো, সকাল থেকে যারা লম্বা লাইন লাগিয়েছে তাদের সঙ্গে একটু কথা হবে, কারণ এখানে অনেক এদিকে চলে আসতে বলবো। তো এই মুহূর্তে এইদিকে দেখতেই পাচ্ছেন লম্বা লাইন একটা রয়েছে, তো এই দিকে দেখান। আর এই যে গ্যাসের যে গোডাউনটা রয়েছে, এখানে যদিও গোডাউন নয়, এখানে অফিস রয়েছে। এই অফিসে কিন্তু বহুত মানুষ যারা গ্রাহক তারা কিন্তু এসে গেছে। এই হচ্ছে এই যে এইখানে দেখেছেন গ্যাসের যে অফিসটা রয়েছে, কাকদ্বীপ এইচপি গ্যাস, আর এখানেই অফিস রয়েছে। একটু দেখাই, সরাসরি দেখাই, দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাসের অফিস। আর এই অফিসে কিন্তু লম্বা লাইন লাগিয়ে দিয়েছে সকাল থেকে। অর্থাৎ হেসেলে যে টান পড়েছে, অর্থাৎ গ্যাস যে ইতিমধ্যে দাম যদিও বেড়েছে তারপরেও কিন্তু একটা লম্বা লাইন, কিন্তু একটু লম্বা লাইনটা দেখাতে বলবো, এদিকে ঘুরিয়ে একটু লম্বা লাইনটা দেখা। তো এই সমস্যাগুলো কারণ ইতিমধ্যে গ্যাসে কি বাড়িতে গ্যাস পাচ্ছেন? গ্যাস পাচ্ছেন? গ্যাস পেয়ে গেছেন? তাহলে এক্ষেত্রে অনেকেই গ্যাস পাচ্ছে। আপনার গ্যাস পাচ্ছেন? গ্যাসের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখন কখন পাবো জানি না। কিন্তু ঘরের গৃহিণীরা তো অপেক্ষা করে রয়েছে কখন কর্তা গ্যাস দিয়ে আসবে। তিন দিন লাইন দিচ্ছি। 3 দিন ধরে লাইন দিচ্ছেন। গ্যাসের দাম বেড়েছে? ফিরে যায়, হ্যাঁ 60 টাকা বেড়েছে। 60 টাকা বেড়েছে, সেক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে? সে তো সমস্যা হবেই। তাহলে কি এখন সেই পুরোনো দিনে ফিরে যাবেন, যে ঘুটে কাঠ কয়লা এগুলো জ্বালিয়ে রান্না বান্না করা হতো? সে তো হলেই আরো ভালো হতো। তো এক্ষেত্রে সমস্যা তো আরো বাড়বে। মানে ভীষণ বাড়ছে। কি নাম আপনার? আমার নাম কর্ণধর দাস। আপনার সমস্যাটা কোথায়? গ্যাস পাচ্ছেন তো? গ্যাস পাইনি, পাওয়া হবে। 2 দিন পরে পাবো, 1 দিন পরে পাবো। গ্যাস পাবেন? হ্যাঁ, পাবো না কেন? দামটা শুধু বেড়েছে। দামটা তো বাড়বে, নিত্য সব জিনিসের দাম বাড়ছে, গ্যাসেরও দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়বে। এটা তো আজকের কথা না, পূর্বপুরুষ থেকেই দাম বেড়ে আসছে। সব জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসটার দাম কমছে? সেক্ষেত্রে অসুবিধা কি? অসুবিধা কিছু নেই, অসুবিধা হলে সমস্যা সমাধান করে নিতে হবে, এছাড়া তো কিছু নেই। এটা কোন জায়গা? এটা কাকদ্বীপ তো, বিদ্যানগর। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মধুসূদন সামন্ত। অর্থাৎ মধুসূদন বাবুর তার কথা অনুযায়ী বোঝা গেল যে সমস্যা যখন হয় সমাধান কিন্তু হবে। তবে হ্যাঁ, গ্যাসের লম্বা লাইনে আরো অনেকে দাঁড়িয়ে রয়েছে যাদের হেসেলে ইতিমধ্যে টান পড়েছে, কারণ গ্যাস আনতে এসছেন কিন্তু এই জায়গাতে যারা গ্রাহকরা একদম সরাসরি চলে এসছেন। কারণ অনেকেই রয়েছে বাড়িতে ডেলিভারি দেওয়া হয়, কিন্তু সেই ডেলিভারিটা আপনার বাড়িতে ডেলিভারি দেন? হ্যাঁ, বাড়িতে ডেলিভারি দেওয়া হতো, তবে এদের এজেন্সি দ্বারা হতো না, এমনি আলাদা ভ্যান দিয়ে তারা নিয়ে যেত, কিন্তু এখন তাদেরকে দিচ্ছে না। বলছে যে এখানে নিজস্ব গ্রাহককে আসলে তবে তাদেরকে গ্যাস দেওয়া হবে, ওই জন্য বাধ্য হয়ে এখন লাইনে দাঁড়াতে হচ্ছে। কাজকর্ম ছেড়ে দিয়ে এখন এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে। তো গ্যাস পাচ্ছেন তো? গ্যাস তো মাঝখানে একদিন এসেছিলাম, 6 তারিখে এসেছিলাম, গ্যাস পাইনি। ওই যে আজকে আবার এসেছি, গ্যাসের গাড়ি আসতে আজকে এসেছি। এখন যা দেখা যাচ্ছে এখানে মনে হয় গ্যাস পাবো কিনা এখন পর্যন্ত ঠিক নেই, কারণ যে কটা আছে মানে নিশ্চিত এখনো নয়। নিশ্চিত এখনো নয়। ঘরে যে গিন্নি হেসেল সামলাচ্ছেন তিনি কি বলবেন? এখন কি করবে, এখানে ওখানে তো লাস্টে জ্বালানি পুড়িয়ে হয়তো আবার বোন তৈরি করে রান্না করবে, কিছু করার নেই। গ্যাসের দাম বেড়েছে? গ্যাসের দাম বেড়েছে। এর আগের বারে যে এসেছিলাম তখন শুনেছিলাম 60 টাকা বেড়েছে, কিন্তু আজকের ভেতরে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না আরো কত টাকা বেড়েছে। কি নাম আপনার? আমার নাম জগদীশ হালদার। তো জগদীশ বাবুর কথাতে কাঠ কয়লা হয়তো আগামী দিনে পুরনো। আপনি গ্যাস পাচ্ছেন? লাইনে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে? হ্যাঁ। কখন থেকে দাঁড়িয়েছে? এই তো মনে হয় 8:30টার দিকে এসছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, দেখা যাক গ্যাস পাওয়া যায় মানে নাকি। দেখা যাক কি হবে। হ্যাঁ,
বাড়িতে রান্না বান্না হবে তো? না হলে কি করবো, আর স্টোভ খুঁজতে হবে, না লেগে উনুনে রান্না মানে করতে এই হবে। সমস্যাটা ইদানিং কালে হচ্ছে। হ্যাঁ, আগের বারও এসেছিলাম, ওরকম গ্যাসের সমস্যা ছিলাম, 3 দিন পরে গ্যাস পেয়ে নিয়ে গেছি। কোথা থেকে এসেছেন? কলেজের সামনে থেকে কি নাম এসেছি। আপনার? মৌসুমী দাস। তো অর্থাৎ বোঝা গেল বাড়ির মেয়েরা তারাও কিন্তু এসে লম্বা লাইন যেমন লাগিয়েছে, তার পাশাপাশি এখানে গ্যাসের যে সমস্ত গ্রাহকরা তারা কিন্তু সরাসরি চলে এসছে। অর্থাৎ এই যে বিদ্যানগর কাকদ্বীপ এইচপি গ্যাসের যে অফিস রয়েছে তার পাশাপাশি চলে এসেছেন। কারণ ইতিমধ্যে আমি লম্বা লাইনটা দেখিয়েছি, অনেক টোটো যারা ডেলিভারি দেন তারাও কিন্তু দূরে ওই দেখেছেন ওই যে টোটোর মধ্যে কিন্তু বেশ কিছু গ্যাস রয়েছে। তবে আর একজনের কাছে যাব, হাতে গ্যাসের বই ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো অবশ্যই ওনার সঙ্গে কথা হবে। উনি মোবাইলে কথা বলছেন, কারণ এই যে গ্যাসের আকাল অর্থাৎ গ্যাসের যে সমস্যাটা ওনার কাছ থেকে একটু না শুনলে বা আপনাদের সঙ্গে যদি না একটু কথা বলি, কারণ বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এক সময় দেখা গেছে যেখানে গ্যাসের অভাব ছিল না, কারণ এখানে কাঠকয়লা জ্বালানি অফুরন্ত। এখানে বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক গ্রাম অঞ্চলে যারা বসবাস করে থাকেন তারা ঘুটে অর্থাৎ গোবর দিয়েও তারা জ্বালানি তৈরি করে নেন এবং কাঠকয়লা দিয়েও করে নেন। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ইদানিং কালে যেহেতু গ্যাসটা বাড়ি বাড়ি পৌঁছে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যে গ্যাসের দাম বাড়াতে তারা হয়তো কুণ্ঠিত বোধ করছেন না, কিন্তু সেক্ষেত্রেও যেমন বলছেন তার পাশাপাশি সময় মতন তারা গ্যাস পাচ্ছেন না। এটাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আমি আপনার কাছে আরেকবার যাওয়া, যেহেতু এই যে সমস্যাটা গ্রামীণ মহিলারা তারা, আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি দর্শকরা দেখছেন, আপনি যদি দর্শকদেরকে বলেন যে এই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে, তারপরে গ্যাস যদি না পান তাতে কি সমস্যা হতে পারে? তাতে সমস্যা, আজকে রান্না হবে না বাড়িতে, মুড়ি চিড়ে এগুলো খেয়ে থাকতে হবে। কারণ আমরা তো শহর অঞ্চলে বাস করি, সেখানে তো আগের মতো পুরোনো দিনের যে কাঠের চুলা সেটা ব্যবহার করা সম্ভব নয়। আর যার বাড়িতে ইন্ডাকশন ওভেন আছে সেই ইলেকট্রিকে চালাতে পারবে, ঠিক আছে, তো সেগুলো তো নেই, তো অসম্ভব। সেই ক্ষেত্রে চিড়ে মুড়ি এগুলো খেয়ে থাকতে হবে। তার মানে গ্যাসের সংকটটা দেখা দিয়েছে ইদানিং কালে। 5-6 দিন ধরে এটা গ্যাসের সংকটটা চলছে। তো বিশেষ করে সুন্দরবনের যারা প্রান্তিক এলাকায় বসবাস করেন তারা একসময় কিন্তু ঘুটে কাঠকয়লা বিভিন্ন জ্বালানি দিয়ে তারা রান্না বান্না করে নিতেন। তো সেক্ষেত্রে গ্যাস যখন শুরু হয়েছে, গ্যাস যখন চালু হয়েছে, এই যে অভাব এটা কি পূরণ হতে পারে মনে হয়? হয়তো কিছুদিন পরে হতে পারে, বা এই মুহূর্তে মানুষের কাছে যে ক্রাইসিসটা সেটা তো পূরণ হবে না, সেটার জন্য মানুষকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তার মানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধর যে যুদ্ধর একটা আনুষঙ্গিক আমাদের দেশের উপরে, ভারতবর্ষের উপরে একটা প্রভাব পড়ে গেছে। আপনার নাম? দিলীপ কুমার সাউ। তো ইতিমধ্যে দিলীপ বাবুর সঙ্গে কথা হলো, প্রত্যেকের গ্যাসের যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু গ্যাস ইদানিং কালে যেভাবে আসছে তাতে হয়তো দেখা গেল এই সমস্যার সমাধান হয়তো আগামী দিনে হবে। তবে কিন্তু সমস্যাটা যেহেতু যারা গ্রাহকরা তারা বলছেন যদি আমরা সময় মতন হেসেলে এই গ্যাস না পৌঁছয় তাহলে হয়তো রান্না, যারা শহরতলিতে বসবাস করেন আর বিশেষ করে যারা শহরতলিতে বসবাস করেন তাদের ক্ষেত্রে আপনারা একটা কথাই জানেন, কারণ আপনার চা দোকান থেকে শুরু করে একাধিক দোকান, মিষ্টি দোকান থেকে শুরু করে সবই কিন্তু গ্যাসে ব্যবহার করা হয়। আর সময় মতন যদি গ্যাস না পৌঁছায় তাহলে কিন্তু তারা যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা যেমন গ্যাসের সমস্যায় ভুগবেন, তার পাশাপাশি সাধারণ গ্রাহকরাও কিন্তু গ্যাসের সমস্যায় ভুগবেন বলে মনে হচ্ছে। তবে যাই হোক না কেন, যাদের সঙ্গে কথা হলো তারা কিন্তু বললেন। আর ইতিমধ্যে যেহেতু আমরা কাকদ্বীপ বিদ্যানগর এইচপি গ্যাসের অফিসের সামনে থেকে সরাসরি লাইভটা দেখালাম, নিশ্চয়ই যারা দর্শকরা দেখছেন আপনারা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর সকাল থেকে অনেকেই লম্বা লাইনটা সেটা কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিলাম। সবাইকে বলবো যে এইরকম ভিডিও আমরা যেমন তুলে ধরি আপনাদের কাছে, গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনার এলাকায় যেমন পৌঁছে যায়, বিভিন্ন খবর যেমন তুলে ধরি, তেমন সমস্যার কথাও তুলে ধরি। আজকের গ্যাসের সমস্যার কথা আপনাদের কাছে তুলে ধরলাম। সবাই কেমন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট, লাইক করে শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন।